আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফজলুল হক আপনাদেরকে নিয়ে আসছি ভিটামিন সি এর জগতে। আসুন আমরা ভিটামিন সি যে লেবুতে পাই সেই লেবু সম্পর্কে কিছু কথা বলবো। দেখেন আমাদের বাংলাদেশে আনাচে কানাচে বিভিন্ন স্থানে দেশাল যে লেবুটা আমরা কাগজি লেবু নিয়ে আ নামেই সবাই চিনি। দেখুন এই কাগজি লেবুটা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। এখানে একটা গাছে আমার মনে হচ্ছে যে আপনি দেখতে পারবেন যে এখানে ২ থেকে ২,৫০০ লেবু আছে। তো এখন এই ২ থেকে ২,৫০০ লেবু একটা ফ্যামিলির জন্য যথেষ্ট। আমি মনে করি সারা বছর সে খাইতে পারবে। তা আমরা চাবো যে যাদের বাড়ি আছে আশপাশে যেন এই কাগজি লেবুটা, দেশাল যে লেবুটা অত্যন্ত সুস্বাদু একটা লেবু এবং আপনি যদি কন্টিনিউ এই লেবু খান তাহলে আপনার ভিটামিন সি এর যে অভাব, এই অভাবটা পূরণ হবে। একটা কথা না বললেই নয়, দেখেন শরীরে সব ধরনের ভিটামিনই জমা থাকে কিন্তু ভিটামিন সি কখনো জমা থাকে না। অর্থাৎ আপনার শরীরে যা দরকার তাই নেওয়ার পরে ভিটামিন সিটা আপনার শরীর থেকে বেরিয়ে যায়। হ্যাঁ? তাহলে আমাদেরকে উচিত প্রতিনিয়ত লেবু খাওয়ার জন্য অর্থাৎ ভিটামিন সি খাওয়ার জন্য। আমি আরেকটা তথ্য আপনাদেরকে দিচ্ছি সেটা হলো এই যে আমার হাতে যে লেবুটা দেখতে পাচ্ছেন একটা কাঁটা লেবু। এই কাঁটা লেবুর এই অংশটা আমরা সবসময় খেয়ে থাকি। কিন্তু ভিতরে যে একটা অংশ আছে এই অংশটা কখনো খাই না। বিজ্ঞান বলতেছে যে ভিতরে যে সাদা অংশটা এই অংশটা খেলে নাকি চামড়ার ত্বক ভালো থাকে। তাহলে আমরা চাবো যে আমাদের ত্বক ভালো রাখি, দীর্ঘদিন ত্বকটা যেন ভালো থাকে। তো এইজন্য আমরা এই অংশটাও খাবো এবং ভিটামিন সি এর অভাব পূরণ করার জন্য আমরা বেশি, বেশি করে লেবু গাছ লাগাবো। অবশ্যই লেবু গাছ লাগানোর সময় যেন আমরা ভার্মি কম্পোস্ট দিয়ে লেবু গাছ লাগাবো। যেন লেবু গাছটা অরিজিনাল সুস্বাদু লেবু হয়। আর নট রাসায়নিক সার। আমরা রাসায়নিক সার মোটেই ব্যবহার করব না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।